ইতিপূর্বে আপনারা ডিজিটাল ইনকাম 360 কমিউনিটিতে যারা আছেন তারা জানতে পেরেছেন যে আইস নেটওয়ার্ক একটি স্পেশাল সোশ্যাল মিডিয়া এনেছে, যেটা টুইটারের মতো ব্যবহার করা যাবে। এর পাশাপাশি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আর্ন করা যাবে বা ইনকাম করা যাবে। এছাড়াও তাদের এই অ্যাপের ভিতরেই এক্সচেঞ্জ ওয়ালেটও রয়েছে, যেখানে আপনারা চাইলে নিজ দায়িত্বে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি বাই সেল বা হোল্ড করতে পারবেন বা ট্রেড করতে পারবেন, যেটাই বলি। ঠিক আছে, তো এখানে ডিসেন্ট্রালাইজ একটি এক্সচেঞ্জ ওয়ালেট তারা তৈরি করে দিয়েছে। এছাড়াও এখানে লাইক কমেন্ট শেয়ার করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন, সেই বিষয়টা আমি দেখিয়ে দিতেছি। ঠিক আছে, তো এখানে আপনারা টুইটারের মতো এই যে লাইক কমেন্ট শেয়ার করে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো এই হলো গিয়া বিষয়াদি। যারা আমাদের কমিউনিটিতে থাকবেন তারা স্পেশাল হেল্প পাবেন আমার কাছ থেকে, আল্লাহ ধরেছিল ইনশাল্লাহ। দেখেন লাইফ টাইম ইনকামের কথাটা তারাই বলেছে। ওকে, তো এখন কথা হচ্ছে এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ করবেন, কারণ সব কিছুরই একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে, তাদেরও আছে। তো আশা করি এখান থেকে আপনারা প্রতি মাসে $50 থেকে $100 ইনকাম করতে পারবেন ফ্রিতে। আপনার কাজের উপরে নির্ভর করবে কম বেশি। তো এখানে অবশ্যই রেফার কোড বা ইনভিটেশন কোড ব্যবহার করে অ্যাপটা ডাউনলোড করে কাজ করতে হবে। ঠিক আছে, তো কিভাবে কি করবেন আসুন দেখে নিই। চলেন এই ফাঁকে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে আর নবজাতক শিশু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটার ভিতরে টুস করে টোকা দিয়ে দিই। আওয়াজ না হলো অবশ্যই নোটিফিকেশন পাবেন। চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথ। চলতি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, টুডে অফার লিঙ্ক বা আজকে অফার লিঙ্ক। ওখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এর এই পোস্টটা ওপেন হবে। ওকে, আচ্ছা, পোস্টটা ওপেন হওয়ার পরে টেলিগ্রামে নিয়ে আসবে। পোস্টটা ওপেন হবে, হওয়ার পরে এখানে যে ইনভাইটেশন কোডটা টাচ করে কপি করে নেবেন। এরপরে এখানে এটা কিন্তু আইস নেটওয়ার্কের আগেই বলেছি, আইস নেটওয়ার্ক থেকে সবাই কিন্তু কম বেশি পেমেন্ট পেয়েছেন, তো এই কারণেই শেয়ার করা। আইস নেটওয়ার্কের ব্লক চেনের ভিতরে এটা এসেছে। তো এখানে জয়েন লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে রেফার কোডটা এখানেও ক্লিক করে কপি করে নিতে পারেন। ওকে, আপনার ফোনে যদি কম জায়গা থাকে এপিকে ফাইলটা ডাউনলোড করবেন, যদি প্লে স্টোরে জায়গা থাকে এই গুগল প্লে এখানে ক্লিক করবেন, গুগল প্লেতে নিয়ে যাবে। গুগল প্লেতে আনার পরে এখানে আপনারা ইনস্টল অপশন যেটা রয়েছে সেটাতে দেখাচ্ছি আমি। ইনস্টল অপশনে ক্লিক করে বিসমিল্লাহ বইলা অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে ওপেন অপশনে বিসমিল্লাহ বইলা ক্লিক করবেন, অ্যাপটা ওপেন হবে। ওকে, এ পর্যন্ত একটু অপেক্ষা করবেন, আপনার নেট স্পিড ভালো হলে তাড়াতাড়ি হয়ে আসবে। তো আমি একদম বিগিনারদের জন্য বা এক্সপার্ট লেভেলের জন্য সবার জন্যই কিন্তু দেখাই দিতেছি এ টু জেড। এরপরে এখানে দেখতে পাবেন আপনারা নিচের দিকে একটা অপশন রয়েছে কন্টিনিউ। এই কন্টিনিউ অপশনে টাচ করবেন, টাচ করে দেওয়ার পরে এরকম চলে আসবে। আসার পরে এখানে লেখা রয়েছে রেজিস্টার, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আসার পরে এখানে বলতেছে কি আইডেন্টি কি নেম। ঠিক আছে, তো আইডেন্টি কি নেম এখানে একটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আইডেন্টি কি নেম যেটা দিবেন এখানে কিন্তু বড় হাত দিলে হবে না, সব ছোট হাতের সংখ্যা দিবেন। এর সাথে সংখ্যা দিতে পারেন, কিন্তু অক্ষর সব ছোট হাতের দিবেন। এরপরে কন্টিনিউ অপশনে আবারও টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে ভেরিফাই এই পেজ কি চাইবে। ভেরিফাই পেজ কি চাওয়ার পরে নিচের থেকে এখানে আপনার ইমেলগুলো শো করবে, যে কোনো একটা ভালো ইমেল, যে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেলটা এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলেই আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করলেই আপনার দেখাবে সব ইমেল। এরপরে ওই যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ওই ইমেলটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে এই যে দেখাচ্ছি আবারও ওয়েট আরেকটা বিষয়, আইডেন্টি কি নেম যেটা দিবেন এটা কমপক্ষে 8 সংখ্যাতে 15 সংখ্যার বেশি দিবেন না। 15 সংখ্যার বেশি দিলে কিন্তু নিবে না। ঠিক আছে, যাই হোক এখানে একটা ইউজার নেম দিয়ে ছোটো হাতে সব দিয়ে এরপরে যে কন্টিনিউ অপশনে চাপ দিবেন। এরপরে এই যে বললাম যে এরকম আসার পরে এখান থেকে ক্লিক করে যে ইমেলটাতে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেলটা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে কন্টিনিউ অপশনে আবারও টাচ করবেন। ঠিক আছে, এরপরে আপনার মোবাইলে যদি লক করা থাকে তাহলে ফিঙ্গার চাইবে, ফিঙ্গার দিয়ে দিবেন। ওকে, তো ফিঙ্গার দিয়ে দিলাম, বা পিন প্যাটার্ন লক করা থাকলে ওইগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে,
আসার পরে যে ইউজার নেমটা দিছিলেন সেম ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এরপরে এখানে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড নিচে দিয়ে কন্টিনিউ অপশনে চাপ দিবেন। পাসওয়ার্ড দেওয়ার এখন কথা হচ্ছে পাসওয়ার্ডটা কিভাবে দিবেন। পাসওয়ার্ড এখানে ছোট হাত বড় হাত সংখ্যা স্পেশাল ক্যারেক্টার মিলে কিন্তু দিতে হবে, ঠিক আছে। যেমন এক্সাম্পল, যেমন মনে করেন আমি দিছি A1 বড় হাতের এ, ছোট এরপরে একটা সংখ্যা দিছি, এরপরে ছোট হাতের ও, এরপরে বিজনেসের বি দিছি, এরপরে 300 900 দিয়ে এরপরে এই যে স্পেশাল ক্যারেক্টার থেকে আপনারা আন্ডার স্কোর দিতে পারেন, হ্যাশ দিতে পারেন, আমি ডলার আইকন দিছি। তো এরকম আর কি বিষয়টা, এই যে স্পেশাল ক্যারেক্টার এগুলোকে বলে, ঠিক আছে। আর সংখ্যা তো নাম্বার এগুলোকে বলে, আর এই যে অক্ষর এগুলোকে বলে, এটা তো বোঝেনি। তো এখানে বড় হাতের সংখ্যা, ছোট হাতের সংখ্যা, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, এই 4টা কোয়ালিটি থাকতেই হবে, এখানে তারা লিখে দিয়েছে। যখন দেখবেন রাইট চিহ্ন হয়ে গেছে তখন মনে করবেন ঠিক আছে। এরপরে এখানে চাপদা ধরে, এই যে এখানে চাপদা ধরে কপি করে এরপরে সেমটাই এখানে আবার নিচের ঘরে পেস্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে এই যে নিচের ঘরে দিয়ে দিবেন, দুইটা কিন্তু সেম হইতে হইব। চোখের আইকনে ক্লিক করে দেখবেন মিলে সব কিছু ঠিকঠাক থাকলে, এখানে টিকমার্ক থাকলে পরে কন্টিনিউ অপশনে টাচ করে দিবেন আবারও বছরে। তো যখনই ইউজার নেম পাসওয়ার্ড দুই জায়গায় সেম দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, এরপরে আবারও নিচের দিকে এই যে এখানে অথরাইজ করতে বলবে, এখানে আবার কন্টিনিউ অপশনে চাপ দিয়ে দিবেন বছরে, ঠিক আছে। ফিঙ্গার দিয়ে দিবেন আবারও, ডিভাইসে ফিঙ্গার দেওয়া থাকলে, ঠিক আছে। তো মোবাইলের লকটা যখন আনলক করে দিবেন, এরপরে নেক্সট স্টেপে চলে আসবে, কন্টিনিউ অপশনে ক্লিক করলে এরকম চলে আসবে। এখানে নাম দিবেন অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে নাম দেওয়ার চেষ্টা করবেন যাতে প্রবলেম না হয়, ঠিক আছে। আপনি নতুন ভোটার হলে যেই ভোট করতে আইডেন্টি কার্ড তৈরি করতে দিয়েছেন সেই নামটা দিতে পারেন, কারণ পরবর্তীতে কেওয়াইসি করতে হতে পারে, এটা 99% শিওর। ওকে, আপাতত অনেকটা নাম দিতে পারেন হয়তো, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ওইটাই রিয়েল নাম। ওকে, এরপরে এখানে নিক নেম, ওই যে সেম ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে এই যে এখানে রয়েছে কি, হাউ ইনভাইট ইউ, তোমাকে ইনভাইট কে করেছে, ঠিক আছে। এখানে আপনারা এই যে এখান থেকে কপি করে আনছিলেন এটা, ঠিক আছে। অর্থাৎ ডিজিটাল ইনকাম 360 ছোট হাতের কপি করে এনে চাপদা ধরে পেস্ট করে বসিয়ে দিবেন, ঠিক আছে, ঠিক আছে। এরপরে সেভ অপশনে টাচ করবেন, তো আমি করে দিচ্ছি। তো সেভ অপশনে যখন বিসমিল্লাহ বলে টাচ করবেন, ঠিক আছে, এখানে একটু সময় নিতে পারে, মেবি একটু অপেক্ষা করবেন। চাইলে এখানে একটা পিকচারও দিতে পারেন, পিকচারটা আপনি পরেও দিতে পারবেন, আমি অ্যাকাউন্ট খোলাটা আগে দেখিয়ে দিই। ওকে, আচ্ছা, সেভ না হলে এখানে ক্লিক করে পিকচারটা দিয়ে দিই। তো আমি আপাতত একটা পিকচার দিয়ে দিলাম কোনো রকমভাবে। ওকে, এরপরে সেভ হচ্ছে না কেন, সেভ অপশনটা তো আসার কথা, সেভ এখানে দেখাচ্ছে কিন্তু হচ্ছে না। যাই হোক, এখানে ক্লিক করে সেভ করে দিবেন, ঠিক আছে। এরপরে পরবর্তী ইন্টারফেসে চলে যাবে, অ্যাকাউন্ট আপনাদের লগ ইন হয়ে যাবে, মানে সাইন আপ হয়ে যাবে। আর লগ ইন করবেন যেভাবে, অ্যাপটাতে আসবেন, এখানে আইডেন্টি কি নাম, ওই ইউজার নামটা দিয়ে কন্টিনিউ অপশনে চাপ দিবেন, অবশ্যই ছোট হাতের এই ইউজার নামটা দিবেন যেটা অ্যাকাউন্ট খোলার সময় দিবেন। এরপরে আবারও বলে দিতেছি, আপনারা কি করবেন, লগ আউট হয়ে গেলে এরকম চলে আসবে, ঠিক আছে। এরপরে এখানে ইউজার নামটা দিবেন যেটাতে অ্যাকাউন্ট খুলেছেন বা খুলবেন, এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, ইউজার নামটা অবশ্যই ছোট হাতে দিবেন সবসময়। এরপরে ইউজার নামটা দিয়ে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন, বা পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অথরাইজ চাইলে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। বায়োমেট্রিক চাইতে পারে, আপনার মোবাইলের ফিঙ্গার থাকলে ফিঙ্গার, বা পিন লক করা থাকলে পিন লক, ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর মার্শাল্লাহ আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু একদম নতুনদের উপযোগী করে অ্যাকাউন্টটা খোলাটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে, তো অবশ্যই আমাদের ইনভাইটে অ্যাকাউন্ট খুলবেন যাতে আমি আপনাদের হেল্প করতে পারি। ওকে, আর যারা এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, ওকে, তো তারা সার্চ অপশনে চলে যাবেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে উপরের দিকে সার্চ অপশন আছে, এখানে গিয়ে আপনারা চ্যানেলটার আমাদের নামটা লিখে দিবেন, ঠিক আছে। ডিজিটাল ইনকাম এটা লিখে দিবেন, আমি দেখাচ্ছি, ডিজিটাল ইনকাম, ঠিক আছে। এটা লিখে দিবেন, লিখে দিয়ে সার্চ করবেন,
তারপরে আমাদের এই যে প্রোফাইলটা চলে আসবে মাশাআল্লাহ, এটার উপরে ক্লিক করে আমাদেরকে ফলো করে দিবেন, ঠিক আছে? পোস্ট করলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ওকে? অনেকেই করতেছে। তো যাই হোক, এই হলো গিয়া বিষয়াদি। তো কেউ কিন্তু মিস করবেন না, ওকে? ইউটিউবে কিন্তু আমি প্রথম ভিডিও দিলাম। আর হ্যাঁ, সার্ভারজনিত কারণে হয়তো অনেক সময় অ্যাকাউন্ট খুলতে সমস্যা হতে পারে। একটু পরপর ট্রাই করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে কিন্তু এই যে ট্রেন্ডিং ভিডিওগুলোও আছে, এখানে ক্লিক করে করে এই টিকটকের মতো সেগুলো আপনারা সম্ভবত লাইক দিলে কমেন্ট করলে এখান থেকে একটা ইনকাম আসবে। তো এরকম হলো বিষয়। পরে এই যে নিচের দিকে ওয়ালেটের আইকনটা আছে, এখানে ক্লিক করে আপনারা এই যে এখান থেকে যে কোনো টোকেন বা কয়েন ইনকাম করতে পারবেন। আর আইস টোকেনটাই তারা আমাদেরকে দিবে এখান থেকে, ঠিক আছে? এই যে আইসের যে লোগোটা আছে, এখানে ক্লিক করলে এই যে রিসিভ ইটি আসবে। তো যাই হোক, আর এই যে বাও সাইডের হোম অপশনে ক্লিক করে দিয়ে মাঝেরটায় ক্লিক করলে এরপরে পোস্ট করার অপশন পাবেন, হিস্টোরি দেওয়ার অপশন পাবেন, ভিডিও আর্টিকেল এগুলো দেওয়ার অপশন পাবেন। এরপরে এখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন। বুঝাইতে পারছি বিষয়টা? আমি কিন্তু সব কিছু করে দেখিয়ে দিলাম। ইউটিউবে কিন্তু এই আমাদের কমিউনিটির এই ভিডিওটাই ফার্স্ট যেতেছে এই কোম্পানিটার, ঠিক আছে? তো এই হলো বিষয়। তো সবাই অ্যাকাউন্ট খুলে কাজ করেন, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ, ওকে? তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার রেফার লিঙ্কটা, ইউজার নেমটা দিয়ে দিবেন আপনার রেফার অ্যাকাউন্ট খুলতে। প্রথমে আপনারা সবাই আমার রেফার অ্যাকাউন্ট খুলবেন, ওকে? তো এই হলো গিয়া বিষয়াদি। তো আশা করি টুইটারের পাশাপাশি বা ইনস্টাগ্রামের পাশাপাশি এখানে আপনারা কাজ করলে বেনিফিটেড হবেন, যেহেতু এখানে ইনকামের ব্যবস্থা আছে। টুইটারের থেকে কিন্তু সহজে মানুষ ইনকাম করতে পারে না, ইনস্টাগ্রাম থেকেও সহজে মানুষ পারে না, কিন্তু এখানে কিন্তু আপনারা পাবলিক যারা আছেন রেফার ছাড়াও ইনকাম করতে পারবেন নিজেদের অ্যাক্টিভিটির উপরে, ঠিক আছে? তবে খেয়াল রাখবেন, ধর্মে আঘাত লাগে এমন কোনো পোস্ট করবেন না, সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি হয় এরকম কোনো পোস্ট করবেন না, 18+ কোনো পোস্ট করবেন না, ক্রিপ্টোকারেন্সি নিয়ে অথবা কোনো ভালো পোস্ট করতে পারেন, ঠিক আছে? এই হলো গিয়া বিষয়াদি। তো ওকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, নামাজের কথা মনে রাখবেন, সবার মতো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।